এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখো বিষম কেটে যাবে। ঠিক লাগছে একটু? বলছি ডালি, শোন না, তুই তো জানিস ছোটবেলা থেকে আমার ওই সামনে কেউ বসে থাকলে খাওয়াটা হয় না। তুই একটা কাজ কর না, তুই স্যুপটা রেখে চলে যা, আমি খেয়ে নেবো। মনে করে খেয়ে নিও কেমন? এই যে একবার কি ঝুম দিদিকে হাড়ের কথাটা জিজ্ঞেস করব? না থাক, একে শরীরের এই অবস্থা, এর মধ্যে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। তোমার তো এইটুকুতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডার্লিং। এবার যদি তুমি না চাও তোমার সব ছবিগুলো ভাইরাল হয়ে যাক, তবে তুমি আমাকে দেবো দেবো, যা টাকা চাইবে সব দেবো, প্রমিস। যেখান থেকেই হোক দেবো। রায়ু নিয়ে আসছি। এই সেই উকিল যে ডালি দিদিভাইয়ের মাকে জামিন করিয়েছিল। বল, জামিনের পর ওনাকে তুই কোথায় পাঠিয়েছিলিস? বল একবার, কোথায় ছিলেন উনি? বল বলছি, বল। রক্তিম বাবু প্লিজ, রক্তিম বাবু এতটা ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হবেন না। ওনার গায়ে সামান্যতম আঁচড় লাগলে সেটা আপনার জন্য খারাপ, তাই যা বলবেন মুখে বলুন। তোকে তো আমি ঘানি টানাবই। যদি চাস যে একটু শাস্তিটা কম হোক, তাহলে বল উনি কোথায়, বল। স্যার ওই জুবিলি রোডের কাছে যে পতিতালয়টা আছে না, ওখানেই ওনাকে আমি বিক্রি করে দিয়েছিলাম। রক্তিম, দোষটা ওর নয়, দোষটা আমার। আমি ওকে টাকা দিয়েছিলাম এই কাজটা করার জন্য। সেই অপরাধের শাস্তিও আপনি পাবেন, 100% পাবেন। কিন্তু সবার আগে আমাদের ডালির মায়ের খবরটা লাগাতে হবে এই পতিতালয়তে গিয়ে। অনিকেত বাবু, আপনি যেটা করেছেন সেটা শাস্তিযোগ্য অপরাধ। তবুও রক্তিম বাবুর কথায় আমরা এখনো আপনাকে আমাদের হেফাজতে নিইনি। কিন্তু এরপরও আপনি যদি মিসেস দেব বর্মনের মাকে খুঁজতে সাহায্য না করেন, তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। স্যার, মিসেস দেব বর্মনের মাকে আর খুঁজতে হবে না স্যার, ওনার সঙ্গে আমার এই কিছুদিন আগেই দেখা হয়েছিল। দেখো ঝর্ণা, আমি তোমাকে বলছি তো, এই সত্যিটা এক না একদিন সবাই জানবেই। তুমি যে মিথ্যে দোষের বোঝাটা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছ না, এটা থাকবে না সারা জীবনে, এটা ঠিক কেটে যাবে। তুমি দেখো তোমার মেয়েই তোমাকে নির্দোষ প্রমাণ করবে। শুধু আমার একটা কথা মনে হয় যে তুমি এই অবস্থায় দাঁড়িয়ে কেন কেন নিজের আসল পরিচয়টা সবার থেকে লুকোচ্ছ? তুমি কেন এই মিথ্যে ছদ্মবেশে রয়েছো? লজ্জায় বড় বাবু। কিসের লজ্জা? তুমি তো কোনো অন্যায় করনি। কিন্তু যে অন্ধকার দুনিয়ায় আমি হারিয়ে গেছিলাম, যে অন্ধকার গলি এতদিন আমার ঠিকানা ছিল, সেখান থেকে আমি যতই বেরিয়ে আসি না কেন, আমার অতীতটা তো বদলে যাবে না বড় বাবু। আমি চাই না আমার ওই ভয়ঙ্কর অতীত আমার মেয়ে জানুক। আমি চাই না, আমি জানতে দিতে চাই না ওর মা এতদিন। আমি এই ছদ্মবেশেই ভালো আছি বড় বাবু, এই ছদ্মবেশটাই থাক। হোয়াট? হ্যাঁ, কোথায়, কবে, কিভাবে? এই তো কিছুদিন আগেই। হ্যাঁ। মানে এবার চিনতে পারছেন? এবার আমার অনিকেত বাবুর কুকীর্তির সমস্ত প্রমাণ চাই।
আচ্ছা বলছি যে এখন কোথায় আছেন উনি, আপনি বলতে পারবেন? সেটা তো জানি না স্যার। না মানে চেষ্টা করুন না, ধরুন কোনো ওনার ফটো, মানে কীরকম দেখতে ছিলেন উনি, ওনার কোনো ফোন নাম্বার বা ওই সাগরেরটা ওনার কোথায় থাকে, মানে কোনো একটা ক্লু আপনার কাছে আছে কি, কিছু বলতে পারবেন? স্যার একটা ফোন নাম্বার শুধু আছে আমার কাছে, মানে যেটা থেকে উনি আমাকে বারবার ফোন করতেন আর কি। এই দেখুন এই দেখুন এই 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 যে নাম্বারটা। কিন্তু স্যার একটা সমস্যা আছে, মানে এই ফোন নাম্বারে ফোন করলে না তখন আপনি পাবেন না, মানে সবসময় আর কি সুইচ অফ থাকে আর কি। কিন্তু যদি ভাগ্য ভালো থাকে আপনার সঙ্গে কথা হতে পারে। স্যার স্যার আর একটা কথা স্যার, মানে আমি যা অপরাধ করেছি প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কোনোদিন স্যার আমি এসব করবো না স্যার, প্লিজ স্যার, স্যার ক্ষমা করলেন স্যার। রক্তিম, আমিও মন থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার ক্ষমা আমার চাই না, আপনার মুখদর্শন আমি করতে চাই না। আপনি বেরিয়ে যান এখান থেকে, চলে যান, গেট আউট, গেট আউট। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ফোন তো সত্যি সুইচ অফ। এখন ডালিকে দেওয়া কথা আমি কি করে রাখি, কি করবো এখন? রক্তিম, কি ব্যাপার তুমি এখানে? এই একটা কাজে এসেছিলাম এখানে আর কি। আপনার কি মানে? এই বাজার করে ফিরছি একটু এখানে। তা এখানে এত কাছে এসছো বাড়ির, চলো বাড়িতে চলো। না না না, আজকে যাবো না, আজকে অন্য একটা কাজ আছে। না না না, সেটা বললে তো শুনবো না। বাড়ির এত কাছে যখন এসছো একটু তো খেয়ে যেতেই হবে। কোনো কথা, আজকে কোনো কথা আমি শুনবো না। মানে আমি আজকে মানে শোনো, আমি তোমায় যেটা বলছি শোনো। বলছিলাম যে আমি আপনাদের কাছে ফোন করে আসতেই যাচ্ছিলাম। কাল তো ডলের জন্মদিন, তো আমি চাইছি এবছরটা একটু বড় করে সবাইকে নিয়ে সেলিব্রেট করতে। আপনাকে কিন্তু আসতেই হবে। না না, নিশ্চয়ই আসবো। হ্যাঁ আসবো না মানে? মেয়েটার সাথে একটা গোটা দিন কাটাবো, এর থেকে বেশি আনন্দের আমার কাছে আর কি হতে পারে বলো দেখি? বলছিলাম আপনিও কিন্তু আসবেন। হ হ নিশ্চয়ই আসুন, ডালি তো আমার মাইয়ার মতন। বাড়িতে এতদিন পর জামাই এসেছে, সাহেবকে বললাম একটু মিষ্টি আনতে, এখনো এলো না কেন? একবার ফোন করে দেখি তো। ও বাবা, এই ফোনে তো আবার ব্যালেন্সও নেই। এই সিমটা চেঞ্জ করে ওই সিমটা ভরি, ওটাই ব্যালেন্স আছে। তোমাকে যেটা বলছিলাম। একবার এদিকে শোনো। হ্যাঁ আসছি। ডাক পড়েছে হোম মিনিস্টারের, বুঝলে? তুই একটু বসো প্লিজ। হ্যাঁ, আমার না গিয়ে কোনো উপায় নেই। প্লিজ একটু বসো।